ভাই এটা আপনি কি করলেন? এলাকার এত বড় একটা সন্ত্রাসী আপনি মারলেন, এখন তোর দলের লোকজন আপনি পেলে খাইয়া দিব ভাই। আরে ওরা আমার পাইবো কই? আমার বাড়ি হলো রংপুর, আমি হলাম বিনদেশি খুজুগা। আমি এখন বাসের হ্যান্ডেল ধরে পলামু। মুন্না ভাই আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু দায়িত্ব আমারে দিচ্ছেন সমস্ত কাজ আমি ঠিকঠাক মতো করবো ইনশাল্লাহ। শিমুল, এই জায়গাটা যে আমার, আর এই জায়গায় যে আমি বিল্ডিং করতেছি এটা যেন এলাকার কেউ না জানে, কারণ এখানে বিল্ডিং করতেছে শুনলে এলাকার পোলাপানলে চাঁদা দেওয়া লাগবো। নিজের কষ্ট করা পরিশ্রমের টাকায় এলাকায় চাঁদা দিয়ে আমার বিল্ডিং করতে হইব, আর আমি তো রেখে গেলাম তুই যে আমার স্বাস্থ্য হয় এলাকা জানে কেউ না জানে। কোনো সমস্যা নাই, কেমনে চাঁদাবাজদের শাস্তি করতে হয় ওটা আমার 20 বছরের অভিজ্ঞতা জানা আছে। আরেকটা কথা শিমুল, কোন চাঁদাবাজ যদি আমার খুঁজতে আসে বা আমার কথা জিজ্ঞাসা করে তাদেরকে বলবি মালিক উত্তরে থাকে, মালিক আসলে মালিকের সাথে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, এই যাও কাজ শুরু করো। আচ্ছা ভাই। এই শান্ত, মিক্সার মেশিনটা নিচের দিকে নামাও তো। এই আপা কি অবস্থা? ভালো। আচ্ছা এই সাথে চান্দাটা দেন। ভাই নিজেরা হয়তো খাইতে পারি না, আপনার করে কি চান্দা দিব? আরে আপনি নিজে খাইতে পারেন নাকি না খাইতে পারেন এটা তো আমাকে দেখার টাইম নেই। চান্দা চাইছি চান্দা দেন। আচ্ছা ঠিক আছে, কি আর করবো, ধরেন নেন। এই তো আপা এমনি করে চান্দা চামো দিয়ে দিবেন। নামাও নামাও। কি রে আমার এলাকাতে বিল্ডিং করতেছে? এই আপা কেন বিল্ডিং করতেছে? আরে চিনেন না আমি চিনি না। শালার এই আসো তাই তো দেখতেছি ওরে। চল। ওর কত বড় এডা। ভাই বেটা এই তোরা এনে কি করতেছস? ভাই আমি তো কন্ট্রাক্টর, এখানে 10 তলা বিল্ডিং হবো, বিল্ডিং এর কাজ শুরু করছি ভাই। হ্যাঁ 10 তলা বিল্ডিং, অথচ আমরা জানি না। ওই তোর মালিক কই থাকে রে? ভাই মালিক তো উত্তরা থাকে, 1 মাস পরে আইবো, আপনার 1 মাস পরে আইন। ওই 1 মাস বুঝি না, তোর মালিক এখন ফোন লাগাবি বলবি যে বিকেল বেলার মধ্যে 5 টাকা রেডি রাখতে, নইলে একটা ইটও খাতে পারবি না। আর যদি গাতস ওইটা লোক দুর্গা খাইতে দিমু। ওই কথাটা মাথায় রাখিস। ওরে ভাই তার মানে আপনারা চাঁদা নিতেছেন, চাঁদাবাজ? এই বেটা কি এর চান্দা? এটা হলো বড় ভাইকে সম্মানী, বুঝছ না? এই কামলার বাচ্চা হন, তোর ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিতেছি, বিকেল বেলার মধ্যে 5 টাকা রেডি রাখবি, মালিকরে যেন কনভিন্স করবি, বুঝছস? এই চল। চাচা এইখানে তো কাজ শুরু করলাম, 10 তলা বিল্ডিং এর কাজ, জানেনই তো। কাজ শুরু করার আগেই একটা ঝামেলা হইতেছে। ওই রাজ নাকি নাম, চুল বড় বড়, রাজ কিং মাফিয়া সম্ভবত, আয়া চাঁদা চাইতেছে 2 লাখ টাকা, না দিলে কয় কাজ বন্ধ থাকবো। চুল বড় বড় রাস্কিন মাফিয়া? আরে ও তো বড় সন্ত্রাস। আরে ভাই চান্দা মন্দা যা আসা এইটা দিয়ে কোন রকম বিল্ডিংটা খালা হর। তাই নাকি? হ্যাঁ ওরে ভাই ওই যাইতেছে, আমি যাই। ওই বেটা এদিকে আয়। তুই তো বুঝতেছিস, শোন বিকেল তো 5টা বাজে গেছে গা, টাকাতে সময় নেই, যাইতে হবে, মিটিং আছে। ভাই আপনার তো আমি আগেই কইছিলাম চাঁদা যদি নিতে হয় এই জমির মালিকের সাথে কথা বলেন, আমার বিরক্ত করেন না ভাই। এই বেটা এই কি কইলি তুই? জমির মালিকের লগে কথা কইতাম? এই ধর তোরে তুই আজকে আইন থাকি গিয়ে দিমু। এখন বুঝলি আমাকে চান্দা না দিলে কি হয়? এই কামলার বাচ্চা এদিকে আয়, আমার চোখের দিকে দেখ, আজকে তোর এই জায়গায় দাফন করবো। এই ওই আসার যা কোদালটা লয়, আজকে ওর এই জায়গায় দাফন করবো, আজকে তোর যাতে শিক্ষা দিমু। ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝো মো চান্দা না দিলে কি হয়? এই বেটা এই তুই কোন মুখ দিয়ে কথা কইলি যে চান্দা দিবি না? হ্যাঁ এই বেটা এই ভাই ভাই চাঁদা লাগবো, দিতেছি ভাই। ওই চান্দা লাগবো মানে আজকে এখন এই মুহূর্তে চান্দা লাগবো। শান্ত এদিকে আয় তো। এই ওর ধর ধর, চাঁদা লাগবো না? নে চাঁদা, নে চাঁদা। ভাই এটা আপনি কি করলেন? এলাকার এত বড় একটা সন্ত্রাসী আপনি মারলেন, এখন তোর দলের লোকজন আপনার বেলা খাইয়া দিব ভাই। আরে ওরা আমারে পাইবো কই? আমার বাড়ি হলো রংপুর, আমি হলাম বিনদেশি, এখন আমার খুঁজুগা, আমি এখন বাসের হ্যান্ডেল ধরে পলামো। শোন এইভাবে কিন্তু চাঁদাবাজদের রুখতে হয়, চল এখান থেকে তাড়াতাড়ি ভাগি চল। প্রতিবাদী হয়ে উঠতে হবে, মনের ভিতর সাহস রাখতে হবে, এভাবে রুখতে হবে চাঁদাবাজ। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।